আস্তাং বৈরাগ্য কোটির ভবতু সমদম ক্ষান্তি মৈত্রাদি কোটিস্তত্ত্বানুধ্যান কোটির ভবতু ভবতু বা বৈষ্ণবী ভক্তি কোটি কোট্যাংশয়পস্য ন স্যাৎ তদপি গুণগণ ইয় শত সিদ্ধ আস্তে শ্রীমচ্চৈতন্য চন্দ্র প্রিয় চরণ নখ জ্যোতি রামোদ ভাজাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের 26তম শ্লোকে বলছেন, শ্রী চৈতন্যের চরণ নখর হইতে বিদীর্ণ বিকীর্ণ আনন্দ জ্যোতির মাধুর্য আস্বাদনে মগ্ন ভক্তগণের যে স্বাভাবিক সদ্গুণ সমূহ দেখা যায়, ভাগ্য বলে চরম বৈরাগ্যের আশ্রয়ে গ্রহণই করো বা সম দমনাদি মাযুক্ত হয়ে তত্ত্ব পদার্থের অনুধ্যানই করো, অথবা শ্রী বিষ্ণুর অসংখ্য ভক্তি অঙ্গ যাজনই করো, তাহার কোটি অংশের এক অংশ লাভ হইবার নহে। শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভক্তগণের গৌরগত প্রাণ, তাহাদের যে সদ্গুণাবলী, সেই সদ্গুণাবলী সম্বন্ধে বলছেন, শ্রী গৌর ভক্তের পদাশ্রিত জন, গৌরগত প্রাণ কিন্তু গৌর ভক্তের চরণ আশ্রিত, গৌর ভক্তের চরণে শরণাগত। কেননা গৌর ভক্তের চরণের কৃপা ব্যতীত কখনো গৌর সুন্দরের কৃপা প্রাপ্ত হওয়া যায় না। তাহার দৃষ্টান্ত দেখিয়েছেন রামকেলি গ্রামে যখন শ্রীমন মহাপ্রভু গমন করেন বৃন্দাবন যাত্রার ছলে। উদ্দেশ্য রূপ সনাতন গোস্বামী পাদের সঙ্গে মিলন, কিন্তু তাদের কোন রকম সংবাদ বা আহ্বান ইত্যাদি তিনি কিছু করেন নাই। তিনি বিশ্রাম করিতেছেন রাত্রিবেলায়, বিশ্রাম তানার্থ কীর্তন, ভক্তগণ সহ দিন রাত্রি দিবানিশি কীর্তনেই মগ্ন থাকেন। সংবাদ পেয়েছেন শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদ যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভাগমন হয়েছে রামকেলি গ্রামে। তাহারা উচ্চ রাজপদস্থ কর্মচারী, প্রধানমন্ত্রী, প্রধান সচিব, তাহাদের যে সব মূল্যবান বেশভূষা ইত্যাদি সমস্ত কিছু পরিত্যাগ করে মধ্যরাত্রিতে অতি সাধারণ বেশে ভজন লাইনে বা ভজন জীবনে বেশেরও যে একটা বিশেষ প্রাধান্য আছে, এটা তাহারই দৃষ্টান্ত। সমস্ত মূল্যবান বেশভূষা বেশ, এতে যদি ভালো বেশ হয় অর্থাৎ পরিচ্ছদ আদি, তাহলে তাহাতে অন্তরে সুপ্ত অভিমান জন্মায়। যারা গৌর ভক্তের চরণ আশ্রয় করবেন, তাহারা অন্তরের সমস্ত অহংকার অভিমান সমস্ত কিছু যতক্ষণ না সম্যক রূপে দূরীভূত হচ্ছে, ততক্ষণ যথার্থ গৌর ভক্ত চরণ আশ্রয় হয় না। আর গৌর ভক্ত চরণ আশ্রয় না হলে তাহলে গৌর কৃপা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। শ্রীরূপ সনাতন অত্যন্ত বিচক্ষণ ভক্ত, তাঁরা সদা সর্বদাই রাজকার্য করতেন ঠিকই, কিন্তু তার ফাঁকে তাঁদের যে শাস্ত্র চর্চা, নিজের নিত্য নিয়ম ভজন আদি, তাহাও ঠিক মতো চলত। এই জন্যে তাঁরা অভিজ্ঞ। প্রভুর চরণ সান্নিধ্যে যাওয়ার যে চেষ্টা, তার নামই হচ্ছে ভজন।
সেই জন্যে সমস্ত উত্তম বেশ পরিত্যাগ করে অতি সাধারণ নগণ্য বেশ ধারণ করে এসে উপস্থিত হলেন যেখানে শ্রীমন মহাপ্রভু বিরাজমান। উপস্থিত হয়েই কিন্তু প্রভুর চরণ সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করলেন না। গৌর ভক্তগণ জানারা তাঁদের চরণ আশ্রয় করলেন, তাঁদের চরণ শরণাগত হলেন, প্রার্থনা জানালেন শ্রী গৌরের চরণ দর্শন করাবার জন্য। ইহাই হচ্ছে পদ্ধতি। গৌর ভক্তের চরণ আশ্রয় না করলে গৌর চরণ কৃপা প্রাপ্ত হওয়া যায় না। ভক্তবৃন্দ তাহাদের প্রভুর চরণে পৌঁছে দিয়েছিলেন। ইহাই আচার্যগণের আদর্শ। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, সেই আদর্শ অনুকরণ নয় অনুসরণ করে যদি ভজন পথে অগ্রসর হওয়া যায়, তাহলে অবশ্যই প্রভুর কৃপা প্রাপ্ত হতেই হবে। তাই বলছেন, এই যে সমস্ত গৌরগত প্রাণ গৌর ভক্ত, তাদের যারা শ্রীচরণ আশ্রয় করেছেন একান্তভাবে কায় মনোবাক্যে, তাহলে তাহাদেরও হৃদয়ে এই সকল সদ্গুণগুলি তাহা প্রকাশিত হয়। যে সকল গুণ দৃষ্ট হয় তাহা অন্য কুত্রাপি দেখা যায় না। বাস্তবিক কথাও তাই। ভক্ত পদাশ্রিত জনের অর্থাৎ ভক্তজনের যে সমস্ত সদ্গুণাবলী যাহা প্রকাশিত হয়, তাহা অন্য কোন সাধনাবলম্বী চিত্তে প্রকাশিত হতে দেখা যায় না। তাইলে যাহারা শ্রী গৌর ভক্তের শ্রীচরণ আশ্রয় করেন, তাহাদেরই যদি এতাদৃশ সদ্গুণাবলীর প্রকাশ হয়, তাহলে গৌর ভক্ত যাহারা, তাহাদের মহা যে মহিমা, তার কথা আর কি বলা যাবে। যদি কেহ সর্বপ্রকার বৈরাগ্য অথবা বৈরাগ্যের চরম সীমা আশ্রয় করতে সমর্থ হন, যদি কেউ বলেন কেন, বৈরাগ্যই তো শ্রী গৌর সুন্দরের মুখ্য, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, ইহাই তো শিক্ষা দেবার জন্যে প্রভু অবতীর্ণ হয়েছেন। তো সেই বৈরাগ্য সাধন করব, বৈরাগ্য সাধন করে করে বৈরাগ্যের চরম সীমায় পৌঁছে যাব, তবে তো নিশ্চয়ই সদ্গুণাবলী প্রকাশিত হবে। গৌর ভক্তগণের যে সদ্গুণাবলী, তাহা অবশ্যই লাভ হবে। গোস্বামীপাদ বলছেন যে সর্বপ্রকার বৈরাগ্য অথবা বৈরাগ্যের চরম সীমায় যদি পৌঁছে যান, তথাপিও গৌর ভক্তের গুণলেশে সমতুল্য হবে না। গৌর ভক্তগণের হৃদয়ে যে গুণ প্রকাশিত, তাহার লেশমাত্র তিনি প্রাপ্ত হবেন না। কিরকম? গৌর ভক্তের যে গুণ, তাহা অতুলনীয়। যদি কেউ বলেন আমি সাধনা করব, ভক্তের যে গুণাবলী সম দম ক্ষান্তি মৈত্রী ইত্যাদি, সাধনার মাধ্যমে সেগুলির চরম সীমা লাভ করব। তাই বলছেন সমদম ক্ষান্তি মৈত্রী প্রভৃতি চরম সীমা আশ্রয় করলেও, অথবা বলছেন শাস্ত্র উপদিষ্ট বিষ্ণু ভক্তি, অর্থাৎ শাস্ত্রে যে ভক্তি যাজনের কথা বলেছেন, সেই ভক্তি যদি পূর্ণরূপেও যাজন করা যায়, অর্থাৎ শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে সেইভাবে যদি ভক্তি সাধনও করা যায়, তাহলেও এই গৌর ভক্তের গুণের কোটি অংশের এক অংশ হবে না। যদি কেউ ভগবৎ স্বরূপের নিরন্তর ধ্যান কিংবা শ্রবণ কীর্তন আদি ভক্তি সাধনে সর্বদা রত থাকেন, ভক্তিতেই তো ভগবানকে পাওয়া যায় বলছেন। কিন্তু গৌর ভক্তগণের যে মহিমা, তার একটা আলাদা বিশেষত্ব আছে, তার কথাই বলছেন।
যে ভগবৎ স্বরূপে নিরন্তর যদি ধ্যানে মগ্ন থাকেন, কিংবা নববিধা ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তন আদি তাহাতে সর্বদা রত থাকেন, তথাপি সর্বশক্তি সার লাদিনী শক্তিযুক্ত শ্রী চৈতন্যচন্দ্রের প্রিয় ভক্তগণের পদনখের কিরণামোদ ভোজনকারী জনে যে স্বভাব শুদ্ধ সদ্গুণ রাশি প্রকাশিত হয়, তাহার কোটি অংশের এক অংশেও অন্যত্র দেখা যায় না। গৌর ভক্তগণের যে কি মহিমা, তাই গোস্বামীপাদ এই শ্লোকে বর্ণনা করতে চাইছেন। সেই গৌর ভক্তগণের অর্থাৎ শ্রী চৈতন্যচন্দ্রের প্রিয় ভক্তগণের, শ্রী চৈতন্যচন্দ্রের একান্ত আশ্রিত যে সমস্ত প্রিয় ভক্তগণ, তাহাদের শ্রীচরণ নখে যে মহিমা, যে স্বভাব সিদ্ধ সদ্গুণাবলী, যে সেই প্রিয় ভক্তগণের শ্রীচরণ আশ্রয় যাহারা করেন, তাহাদের হৃদয়ে সেই সদ্গুণাবলী যে প্রকাশিত হয়, বলছেন সেই সদ্গুণাবলীর কোটি অংশের এক অংশ যদি নিরন্তর ভগবৎ স্বরূপের ধ্যানে রত থাকেন, কিংবা শ্রবণ কীর্তনাদি ভক্তি সাধনে রত থাকেন, তাহলেও প্রাপ্ত হবেন না। গৌর ভক্তের চরণ ভজনকারীরই যদি এইরূপ মহিমা হয়, তাহলে গৌর ভক্তের কি মহিমা হতে পারে, ইহা সহজেই অনুমান করা যায়। গৌর ভক্তের মহিমা গৌর ভক্তই। চৈতন্য ভক্তের ভক্তজনে যে গুণ দেখা যায়, তাহার কোটি অংশের একাংশ অন্যত্র দেখা যায় না। অর্থাৎ এই শ্লোকে গৌর ভক্তের যে মহিমা গোস্বামীপাদ তাহাই কথঞ্চিত বর্ণনা করলেন। কেচিৎ সাগর ভূধরানপি পরাক্রামন্তি নিত্যন্তি বৈ, কেচিৎ দেব পুরন্দরাদিষু মহাক্ষেপং ক্ষিপন্ত মুহু, আনন্দত ভট জাল বিহ্বলতয়া দেহদ্বৈত চন্দ্রাদয় কে কে নোদ্ধতবন্ত ঈদৃশী পুনশ্চৈতন্য নিত্যোৎসবে। শ্রী বৃন্দাবনের মধুরোজ্জ্বল প্রেম মাধুরী আস্বাদন করলেন, হৃদয়ে আনন্দ সিন্ধু উথলিয়ে ওঠে। সেই প্রেমের মহামধুর আস্বাদনে নিরন্তর বিভোর হয়ে শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে কেহ কেহ এমন উদ্ভট নৃত্য করিতেছেন, মনে হইতেছিল বুঝি সাগর ভূধরকেও তাহারা লঙ্ঘন করিবেন। কেহ বা সর্ব সুখাসক্ত দেবরাজ প্রভৃতিকে মহাধিক্কার দিতেছিলেন। শ্রী চৈতন্য নিত্য মহোৎসবে উদ্ভট আনন্দ জালে বিহ্বল হয়ে শ্রী নিত্যানন্দ অদ্বৈত প্রভৃতি পার্ষদগণ কেহ বা উদ্যতের ন্যায় আচরণ করেন নাই। শ্রী গৌর ভক্তের অনুভব দর্শন করে যেমন চমৎকৃত হয়ে গোস্বামীপাদ এই শ্লোকে
তাহাদের বর্ণনা করিতেছেন। নাম সংকীর্তন মধ্যে যখন শ্রী চৈতন্য চন্দ্রের নিত্যোৎসব প্রকট করেছিলেন, অর্থাৎ শ্রী চৈতন্য চন্দ্র শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন ভক্তগণ সহ সংকীর্তনে মত্ত হয়ে যেতেন, যাহাকে বলছেন নিত্যোৎসব, বিশেষ করে গৌরলীলায় শ্রী নবদ্বীপের শিবাসঙ্গনে, তাহার ভক্তগণ সকলেই তখন প্রেম মধুপানে প্রমত্ত হয়ে উদ্যতের ন্যায় আচরণ করেছিলেন। শ্রী মুরারিগুপ্ত প্রভৃতি নিত্যোৎসবে যেন সমুদ্র পর্বত প্রভৃতিকেও লঙ্ঘন করেছিলেন। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রেমে উন্মত্ত হয়ে তাহারা এমন আচরণ করেছেন, অর্থাৎ এমন ভাবে ভাবিত হয়েছেন যে তা কল্পনার অতীত। অর্থাৎ প্রমত্ত হয়ে উদ্যতের ন্যায় তাহারা আচরণ করেছিলেন। শ্রী নিত্যানন্দ অদ্বৈত প্রভৃতি তাহারা মহামাধুর্য প্রকটন করে নৃত্য করেছিলেন। সে অদ্ভুত নৃত্য তাহা সকলের দর্শনীয় নয়। এই জন্যে শিবাসঙ্গনে দরওয়াজা বন্ধ করে একমাত্র অন্তরঙ্গজন যারা, তাহাদের নিয়ে এই নিত্য কীর্তন অর্থাৎ এই নিত্যোৎসব তাহা সাধিত হতো। শিবাসাদি ভক্তগণ শ্রী চৈতন্য চরণ বিমুখ স্বর্গভোগ সুখাসক্ত ইন্দ্রাদি দেবগণকেও যেন, অর্থাৎ তাহাদের আচরণে এটাই প্রকাশিত হচ্ছিল, যেন স্বর্গসুখের ভোগরত সেই ইন্দ্রাদি দেবগণ তাহাদের বারংবার মহাধিক্কার দিয়ে নিত্যোৎসবে উন্মত্ত হয়েছেন। যে এই নিত্যোৎসবে যে সুখ সিন্ধু, যে আনন্দ, তাহা তোমাদের ওই স্বর্গভোগ সুখে তার লেশাভাস নাই। এই জন্যে তাহারা এমন আনন্দের সহিত উন্মত্তের মতো নৃত্য করেছিলেন, যেন তাহাদের সেই নৃত্যের বাহ্যিক আচরণে মনে হচ্ছে যেন স্বর্গাদি দেবগণকে তাহারা ধিক্কার দিতেছেন। যদি বলো কেন তাহারা এরূপ করেছিলেন, তার উত্তরে বলছেন, প্রেমামৃত আস্বাদনে তাহাদের যে উদ্ভট সুখরাশি হয়, অর্থাৎ প্রেমামৃত আস্বাদনের ফলে তাহারা আর নিজেকে ধারণ করতে পারেন না। সেই প্রেমানন্দে তাহারা, সেই প্রেমের জোয়ারে তাহারা ভেসে যান। এমন উদ্ভট সুখরাশি অনুভব হয় যে উন্মত্ত হয়ে যান, বিহ্বল হয়ে যান, যার ফলে বাহ্য বিষয়ে সমস্ত কিছু তাদের দূরীভূত হয়ে যায়। বাহ্য বিষয়ের আর কোনো রকম লেশাভাসও তাহাদের মধ্যে প্রকাশিত হয় না। সেই জন্যে এই প্রকার প্রেমী উন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। এই যে নৃত্যাদি, ইহা হচ্ছে অনুভাব, অর্থাৎ যে ভাবের বশীভূত হয়ে তাহারা, সেই ভাবের যে বহিঃপ্রকাশ, তাহাই হচ্ছে এই নৃত্য। সেই জন্য ইহাকে বলছে অনুভাব বিশেষ। ইহার লক্ষণ রসশাস্ত্রে বলেছেন, অনুভাব হইতেছে চিত্তস্থিত ভাবের অববোধক নৃত্য, বিলুণ্ঠন, হুঙ্কার ইত্যাদি। অর্থাৎ চিত্ত প্রেমের আবেশে এমন প্রমত্ত হয়ে গেছে যে তাহার যে বাহ্যিক বিকার, তাহাই এই নৃত্য, বিলুণ্ঠন অর্থাৎ ভূমে গড়াগড়ি, হুঙ্কার, গর্জন ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হইতেছে। শ্রী চৈতন্যের নিত্যোৎসবে আনন্দ রসপূরিত শ্রীমন মহাপ্রভুর পার্ষদগণ নিত্যাদি নানা অনুভাব প্রকাশ করেছিলেন। ভূত বা ভবিতাপি বা ভবতি বা কস্যাপি কোপি বা সম্বন্ধ ভগবদ পদাম্বুজৌর সেনাস্মিন জগন্মণ্ডলে তৎ সর্বং নিজ ভক্তি রূপ পরমৈশ্বর্যেন
বিক্রীড়িত গৌরশ্যাস্য কৃপাজিমৃত তয়া জানন্তি নির্মৎসরা। শ্রী রাধা মাধবের প্রেম মকরন্দে মুক্ত হয়ে সেই চরণের সহিত অনির্বচনীয় প্রেমের সম্বন্ধ স্থাপন শ্রী বৃন্দাবনের গোপীজন ব্যতীত অন্য কেহ অতীতকালে করেন নাই। বর্তমানে বা ভবিষ্যতেও তাহা হইবার নয়। যিনি নিজ বিপ্লম্ব প্রেমরূপ পরমৈশ্বর্য প্রকট করে বিহার করিতেছেন, সেই শ্রী গৌর সুন্দরের কৃপাদৃষ্টিতে ধন্য হয়ে যাহারা মাৎসর্য লেশ শূন্য হইতে পেরেছেন, একমাত্র তাহারাই ওই সম্বন্ধের কথা জানতে পারেন। এ জগতে অনেকেই শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গের যাজন করে থাকেন, কেননা শ্রী যুগল কিশোরের সেবা প্রাপ্তির এটাই একমাত্র রাস্তা, প্রাথমিক তোরণ অর্থাৎ দরজা, ভক্তি অঙ্গ যাজন। সেই ভক্তির যাজন নববিধা 9 প্রকার। তার মধ্যে শ্রবণ কীর্তন স্মরণ মনন এগুলি সাধারণত বিশেষ প্রাধান্য দেওয়া থাকেন। তাই অনেকেই এই শ্রবণ কীর্তনাদি ভক্তির যাজন করে থাকেন ঠিকই, কিন্তু শ্রী রাধা মাধবের চরণ কমলের মকরন্দ রূপ যে গোপী প্রেম, সেই গোপী প্রেমের সম্বন্ধ কয়জনের লাভ হয়? যাহা জীবের চরম সাধ্য বস্তু। রায় রামানন্দ সংবাদে শ্রীমন মহাপ্রভু তাহাই সিদ্ধান্ত করছেন। জীবের একান্ত সাধ্য অর্থাৎ সবচেয়ে যে প্রাপ্য যে বস্তু, তাহা হইতেছে এই শ্রীকৃষ্ণ প্রেম। শ্রীকৃষ্ণ প্রেম অর্থাৎ ব্রজ প্রেম, গোপী প্রেম। গোপীরা, ব্রজ সুন্দরীরা, তাহারা শ্রীকৃষ্ণের যে প্রেম সেবা করেছেন, সেইভাবে ভাবিত হয়ে যদি সেই প্রেম সেবা লাভ করা যায়, তাই হচ্ছে চরমতম সাধ্য বস্তু। কিন্তু শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ যাজন অনেকেই করেন, করিতেছেন, কিন্তু তার দ্বারা এই গোপী প্রেমের সম্বন্ধ লাভ হয় না। সাধন দ্বারা অনেক বস্তু লাভ হতে পারে, কিন্তু এই যে গোপী প্রেম, ইহা তো সাধ্য বস্তু নয়। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়। সাধ্য বস্তু যাহা, আগে সাধ্যের নির্ণয় হয়, তারপরে সেই সাধ্য বস্তু প্রাপ্তির জন্যে তাহার সাধন নির্ণয় হয়। কোন সাধন করলে সেই সাধ্য বস্তু প্রাপ্ত হওয়া যেতে পারে। কিন্তু এই যে গোপী প্রেম বা ব্রজ প্রেম, ইহা সাধ্য খুব নয়। কাজে কোন রকম সাধনের দ্বারা এই প্রেম কখনো লাভ হবে না। সাধনের দ্বারা অনেক বস্তু লাভ হতে পারে, ইহজাগতিক পারমার্থিক অনেক সুখ, অনেক আনন্দ প্রাপ্ত হতে পারে ভক্তি সাধনার মাধ্যমে। দেখা গেছে যখন শ্রবণ কীর্তনাদি ভক্তি যাজন শুরু হয়ে যায়, সদ্গুরুর কৃপা প্রাপ্ত হয়ে যখন ভজনে রত হয়ে যান এবং একান্ত চেষ্টাকৃতভাবে সদিচ্ছা নিয়ে ভজনে রত হন, তখন প্রথমে কিন্তু নানান রকমের দুঃখকর, কষ্টকর অবস্থা এসে উপস্থিত হয়। অর্থাৎ তাহার যাহা কিছু প্রারব্ধ আছে, দুষ্কৃতিজাত, সেইগুলি এসে উপস্থিত হয়। তাতেও যদি তাহাদের ভক্তি
চ্যুত না হয়, তাহারা তাহাদের প্রারব্ধ বলে মেনে নিয়ে ভজনে রতই থাকেন, তাহলে কিন্তু ধীরে ধীরে তাহাদের নানান রকম সুখকর বস্তু প্রাপ্তি হতে থাকে। ধীরে ধীরে লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি সমস্ত ভক্তির যে বিঘ্ন, সেই সমস্ত এসে এমনভাবে উপস্থিত হবে যে তাদের অনুভবের বাইরে। এই জন্যই বলছেন যে সাধনের দ্বারা অনেক বস্তু লাভ হতে পারে, কিন্তু এই যে পরম রহস্যময় অনুপম বস্তু ব্রজ প্রেম, এর কথঞ্চিত সম্বন্ধ কিন্তু সাধনের দ্বারা ভূত, ভবিষ্যৎ বা বর্তমান কালে, অর্থাৎ অতীতেও কেউ পান নাই, ভবিষ্যতেও কেউ পাবেন না, এবং বর্তমান কালেও কেউ পান নাই। কোন রকম সাধনের দ্বারা, জপ, তপ, ব্রত, নিয়ম, কৃচ্ছ সাধন যাই করেন না কেন, এই ব্রজপ্রেম, গোপীপ্রেম লাভের কোনো আশাই নাই। তাহলে এটা যদি পাওয়ার কোনো আশাই না থাকে, তাহলে সে সম্বন্ধে কথা শুনে লাভ কি? যা পাবই না তার সম্বন্ধে জেনে কি হবে? বলছেন না পাবেন না তা না। শ্রী গৌরহরির চরণ কমলে কৃপাদৃষ্টি যাহারা লাভ করেছেন, সেই সমস্ত গৌর ভক্তগণ তারা কিরকম? বলছেন মাৎসর্য শূন্য। 6টি রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভজনের মাধ্যমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ পর্যন্ত দূরীভূত করা যায়, অর্থাৎ পরিবর্তিত করা যায়। তাহাদের ভগবত ভজন বিষয়ে পরিবর্তিত করে নিয়োজিত করা যায় গুরু মহতের কৃপাতে, নিজের একান্তিক চেষ্টাতে। কিন্তু এই যে মাৎসর্য রিপু, এ বড় ভয়ঙ্কর। এ এমনভাবে লুক্কায়িত হয়ে হৃদয়ে বিদ্যমান থাকে যে তার অনুভবই সাধক করতে পারে না। আর এই মাৎসর্যকে শ্রীমন মহাপ্রভু বলেছেন চণ্ডাল। অস্পৃশ্য চণ্ডাল রূপী মাৎসর্য যদি হৃদয়ে এক কোণেও যদি আভাসও যদি থাকে, তাহলে তাহার ভক্তি সাধনা সর্বথা ব্যর্থ। কিন্তু এই মাৎসর্যকে আগে তো অনুভব করতে হবে, তারপরেও নিজের চেষ্টার দ্বারা এই মাৎসর্যকে কখনোই দূরীভূত করা সম্ভব নয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সার্বভৌমের জামাতা অমোঘের হৃদয়ের যে মাৎসর্য, শ্রীমন মহাপ্রভু স্বয়ং কৃপা করে তাহাকে সেই মাৎসর্য শূন্য করেছিলেন। বলেছিলেন, মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলে, বলে হৃদয়ে যখন স্পর্শ করেছেন সম্পূর্ণ মাৎসর্য শূন্য হয়ে যান। তাই বলছেন যে গৌরহরির চরণ কমলের কৃপাদৃষ্টি যারা লাভ করেছেন, সেই মাৎসর্য শূন্য যে ব্যক্তিগণ অর্থাৎ ভক্তগণ, তাহারাই এই পরম দুর্লভ নিগুড় প্রেম রস অবগত হতে পারেন। এই কথা বলে এখানে গৌর ভক্তের মহিমা স্থাপন করিতেছেন। ভূত বা ভবিতাপি বা ভবতি বা কস্যাপি যহ কোপি বা সম্বন্ধ ভগবৎ পদাম্বুজ রসেনাসিনী জগন্মণ্ডলে তৎ সর্বং নিজ ভক্তি রূপ পরমৈশ্বর্যেন বিকৃত গৌরস্যাস্য কৃপাজিম্ভৃত তয়া জানন্তি নির্মৎসরা। কাম ক্রোধাদি শূন্য হওয়া তত কঠিন নহে, কিন্তু এই যে মাৎসর্যের কথা বলা হলো, এই মাৎসর্য শূন্য হওয়া একান্তই সুকঠিন। শুধু কঠিন নয়, বলছেন সুকঠিন। শ্রী ভাগবতে
প্রেম ধর্মে এই মাৎসর্য শূন্য ব্যক্তিগণেরই চরম অধিকার স্বীকৃত হয়েছেন। এই যে পরম ধর্ম যাহা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন, নির্মৎসরানাং শতাং, অর্থাৎ যাহারা নির্মৎসর, সেই নির্মৎসর সৎ ব্যক্তিগণ অর্থাৎ ভক্তগণ, তাহাদেরই একমাত্র এই পরম ধর্মে অধিকার। তাই বলছেন যে এই প্রেম ধর্মে, পরম ধর্মে মাৎসর্য শূন্য ব্যক্তিগণেরই চরম অধিকার স্বীকৃত হয়। যদি বলো এই নির্মৎসরতা কেমন করে আসবে, তার উত্তরে বলছেন, মাৎসর্য হইতেছে পরের উৎকর্ষে অসহিষ্ণুতা। মাৎসর্য যে হৃদয়ে আছে, এটার যে বহিঃপ্রকাশ কি করে বুঝবো যে আমার হৃদয়ে মাৎসর্য বিদ্যমান আছে? এ তো চোখে দেখার বস্তু নয়, বা হাস্তের দ্বারা স্পর্শ করা যাবে না। অপরের কোন রকমের ভালো যদি দেখা যায় বা শোনা যায়, তাহলে চিত্তের মধ্যে একটা যেন জ্বলন শুরু হয়। এটাই হচ্ছে মাৎসর্যের নিদর্শন। অপরের উৎকর্ষে অর্থাৎ অপরের ভালোতে, যে কোনো রকমের ভালোতে অসহিষ্ণুতা। জ্ঞানী বলো, যোগী বলো, ভক্তই বলো, এই মাৎসর্য কিন্তু অল্পাধিক পরিমাণে থাকবেই। একমাত্র যাহারা অকপট ভাবে তদ্গত চিত্তে শ্রী গৌরাঙ্গ মাধবের চরণাশ্রয় করতে পেরেছেন, একমাত্র তাঁরই কৃপাতে সমৃদ্ধ হয়ে তাহারাই মাৎসর্য শূন্য চিত্তে এই গোপী প্রেমের অনুপম মাধুর্য আস্বাদন করতে পারেন। মাৎসর্য শূন্য না হলে এই যে প্রেম ধর্মে তার অধিকারই জন্মায় না। যদি বলো যাহার কৃপায় এইরূপ অঘটন ঘটে, সেই শ্রী গৌরাঙ্গ কেমন, তার উত্তরে বলছেন, যিনি নিজ প্রেমরূপ মহা ঐশ্বর্য প্রকটন করে ক্রীড়া করেছিলেন। অর্থাৎ তিনি তার এই যে নিজ প্রেম, সেই প্রেম প্রকটিত করে অকাতরে দান করেছিলেন, খেলা করেছিলেন, ক্রীড়া করেছিলেন, অর্থাৎ প্রেম দানরূপ খেলা। সূর্যোদয়ে যেমন অন্ধকার নাশ করে বস্তুর প্রকাশ ঘটায়, সেই রকম শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রেমরূপ পরমৈশ্বর্যে চিত্তের মাৎসর্য সমস্ত দূরীভূত হয়ে গেছিল। চিত্তের মাৎসর্য ক্ষণকালে নাশ করে প্রেম মাধুর্য আস্বাদনের যোগ্যতা প্রদান করেছিলেন। তখন শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্বরূপ জ্ঞানের উদয়ের সহিত আত্মদর্শন অর্থাৎ আমি কে, এই জ্ঞান অর্থাৎ স্বরূপানুভূতি হয়ে যেত। বাস্তবিক স্বরূপানুভূতি না হওয়া পর্যন্ত যথার্থ চিত্তের শুদ্ধতা সাধিত হয় না। মাদৃশ্য জীবের স্বরূপের অনুভূতির লেশাভাসও নাই। এই দেহ ব্যতীত নিজের অস্তিত্বের অন্য কিছু ধারণাও নাই, অনুভবেও আসে না। কিন্তু বাস্তবিক এত চরম সত্য যে দেহ আমি নই, তাহলে আমি কে? ইহা এই শ্রী গৌরাঙ্গ সুন্দরের বা গৌর ভক্তগণের শ্রী চরণ কৃপাতে যদি সেই আত্মদর্শন অর্থাৎ স্বরূপানুভূতি হয়, তাহলে সেই প্রেমের কিঞ্চিত অনুভূতি আসে সেই শুদ্ধ চিত্তে। শ্রীকৃষ্ণ চরণ কমলের মকরন্দ সম্বন্ধ এছাড়া আর কাহারও কখনো হয় না, হতে পারে না। গৌর পার্শ্বদগণই তাহা জানতে এবং অনুভব করতে পারেন। এছাড়া অন্য কেহ তাহারা নিজের সাধনার উপর তাহারা অনেক ভরসা করেন, তো তাহারা শরণাগত হতে পারেন না। এই নিজের সাধনার জোরে
যে ভগবত কৃপা প্রাপ্তি, ভগবত প্রেম প্রাপ্তি, এই যে ভাবনা অন্তরে, এই যে অভিমান, এসব থাকতে কখনো গৌর ভক্তের চরণও আশ্রিত হওয়া যায় না। যাই হোক, গৌর পার্ষদগণ তাহাদের কৃপাতে তাহারা এই মাৎসর্য শূন্য হৃদয়ের এই প্রেম অনুভব করতে পারেন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানে